খাইছে। ওসমান হাদির একটা খুব সিম্পল একটা ভিডিও আছে যেখানে সে একটা মানে তার বাসায় সে একটা ঘরের কাজ করতেছে, সম্ভবত সবজি কাটতেছে। হ্যাঁ, ভিডিওটা এত ডিপ বিকজ সে দেখাইছে যে এই যে ধর্মপ্রাণ মুসলমানরা, আপনি কেন মনে করেন যে ঘরের কাজ করা আপনার মানায় না? আপনি আপনি কেন মনে করেন যে ইসলাম মানেই হইল যে আপনার মেয়েরা পড়াশোনা করতে পারবে না এবং মেয়েরা শুধুমাত্র ঘরের সব কাজ করবে আর পুরুষ বাইরের কাজ করবে এবং পুরুষ ঘরের কিছু করবে না? কিন্তু ওসমান হাদি সিম্পল একটা ভিডিও, ডেফিনেটলি সে যে পরিমাণ ব্যস্ত ছিল সে ঘরে খুব বেশি সময় দিতে পারতো না, বাট সে জাস্ট দেখাইতেছে যে সে কিভাবে তার বাসায় একটা হেল্পিং হ্যান্ডের কাজটাও সে করতেছে কোনো রকম লজ্জা ছাড়া। বাট এই যে জিনিসগুলা, যে মুসলমান পার্টিকুলারলি মুসলিম পুরুষদের যে ইনকম্পিটেন্স, এই ইনকম্পিটেন্সকে সে যেভাবে দেখাইছে, এবং যেটা দেখানোটা খুব জরুরি, যে তোমরা তো গড়তেছ না, তোমরা তো খালি তোমরা গড়বা কবে, তোমরা একটা স্কিল শিখবা কবে, তোমরা ক্যাপাসিটি বাড়াবা কবে, তোমরা বুড়িগঙ্গা বাঁচাবা কবে, তোমরা একটা মানে একটা 100টা বড় উদ্যোগ তোমরা বানাবা কবে? তোমরা তো খালি বয়কট করতে চাচ্ছ, বাট তোমরা তো কোনো কিছু বিল্ড করতে চাচ্ছ না। তুমি খালি বয়কট করে কি হবে? আলটিমেটলি কেএফসিতে গিয়ে দেখেন কেএফসিতে ভিড় কেন? কারণ কেএফসির থেকে বেটার চিকেন বেটার প্রাইসে আলবাইক বানায় সৌদি আরবে। খেয়াল করেন, সৌদি আরবে আপনি দেখবেন আলবাইকে 100 গুণ ভিড়, কেএফসিতে ভিড় কম। সৌদি আরব কখনো কেএফসিকে ব্যান করে নাই, কিন্তু সৌদি আরব বহু আগের থেকে, সৌদি আরবে গেলে মানে আমার জীবনে কেউ কেএফসি খাওয়াইতে পারবে না। কেন পারবে না? কারণ আমি জানি আমি এর থেকে বেটার চিকেন বেটার প্রাইসে কোথায় পাবো? আলবাইকে পাবো। কিন্তু বাংলাদেশে, হ্যাঁ আমি কেএফসি খাচ্ছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু আলবাইকও পাচ্ছি না। কেন? বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা আমরা এটা বানাইতে পারি না, আমরা বানাইতে পারি না, আমরা বানাই নাই তো। আপনি দেখেন ঢাকার রাস্তায় যত ঘড়ি, ঢাকার রাস্তায় যত ফোন, ঢাকার রাস্তায় যত বেশিরভাগ ইলেকট্রনিক্স, কোনো কিছু আমরা বানাইতেছি না, আমরা বানাইতেছি না তো। তাইলে আমাদের ইকোনমি স্ট্রং হবে কীভাবে? ইকোনমি স্ট্রং না হলে আপনি ওই ইকোনমিকে তো আপনার ভ্যালুজ এবং ইথোস আপনি তো বানাইতে পারবেন না। আপনি যদি আমাদের গার্মেন্টসের দিকেও তাকান, ধরেন গার্মেন্টসে কী করে? আমাদের গার্মেন্টস বেশিরভাগ $3 একটা জিনিস, $3 একটা জিনিস চিপ লেবারের জন্য বানায় সে বিক্রি করতেছে, $3 $5 বিক্রি করতেছে, 10,000 পিস, 20,000 পিস, 1,00,000 পিস, যে কোনো কাপড়। ওই যে ইউরোপিয়ান বায়ার অথবা আমেরিকান বায়ার, সে তারপরে কি করতেছে? $5 দিয়ে সে কিনতেছে, বা $5 দিয়ে কিনে সে বিক্রি করতেছে $50। লাভটা করলো কে? বানাইলাম আমরা, ওইটার মধ্যে একটা লোগো লাগায়া সুন্দর মার্কেটিং করে লাভটা $45, লাভটা করলো কে? ওরা। কেন? কারণ আমাদের তো গ্লোবাল ব্র্যান্ড তৈরি করার মতো ওই কম্পিটেন্স আমরা কখনো চেষ্টা করি না, ওইটা গড়ার চেষ্টা আমরা করি নাই, যথেষ্ট করি নাই। আমাদের পাট সস্তা দামে আমরা বিক্রি করি চায়নার কাছে বা ইন্ডিয়ার কাছে, তারপরে তারা ওই অ্যাগেইন ওরা $2 দিয়ে পাট কিনে, $2 দিয়ে বা একটা অল্প দামে সে কিনে বেশি দামে সে বিক্রি করতেছে। আমরা কই? আমরা তো নাই। সো এই ওসমান হাদি বারবার এই ইনকম্পিটেন্সের ব্যাপারে কথাটা বলছে, যে আপনাদেরকে আমাদের 10 লাখ 1 কোটি 2 কোটি মানুষের কি বলে মিছিল হয় মুসলমানের, কিন্তু CNN যদি ডাক দেয় 5টা লোকরে বাংলাদেশের ইসলাম নিয়ে কথা বলতে বা ভূ রাজনীতি নিয়ে কথা বলতে, 5টা লোক পাওয়া যায় না। তার এটা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, এবং দিস ইজ সামথিং যেটাতে আমাদের তরুণ সমাজকে, স্পেশালি ধর্মপ্রাণ তরুণ সমাজকে এবং তরুণ এবং তরুণীদেরকে খুব ডিপলি চিন্তা করতে হবে। ওসমান হাদির মেসেজটা খুব ডিপলি চিন্তা করতে হবে, খুবই ডিপলি চিন্তা করতে হবে, যে আসলে কেন আমরা একটা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে একটা প্ল্যান করে একটা জিনিসকে দাঁড়া করাতে পারি না এবং দাঁড়া করানোর চিন্তা করি না, এবং সেটাতে কেন আমাদের ইমানি চেতনার সাথে আমাদের স্কিল এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্টকে আমরা রিলেট করতে পারি না। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে